আজকের গল্পটা শুরু শুভ এবং পরীকে নিয়ে। শুভদের পরিবারে বাবা, মা আর শুভর একটা ছোট ভাই। শুভ ছিল মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত সন্তান। দিন আনি দিন খায় খুব ভালোই চলে যাচ্ছিল। শুভর বাবা ছিল একজন ব্যবসায়ী। অপরদিকে আমাদের পরিদের সংসারে খালি বাবা, মা আর পরি একমাত্র সন্তান। তারপরে অভাব যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়ত না। বলে রাখাই ভালো, পরিরা কিন্তু ছিল একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ। পরীর বাবা ছিল একজন নাইট গার্ড। পরিবারটা ছোট হলেও পরীর পড়ালেখার খরচ জোগাইতে হিমশিম খেয়ে যেত পরীর বাবা। শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে। শুভর ডিভাইস মোটামুটি ভালো থাকায় সে আস্তে আস্তে ভালো প্লেয়ার হওয়া শুরু করলো, মোটামুটি ভালো খেলা শুরু করলো। এদিকে আমাদের পরী এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচয় হয় 2019 সালের অক্টোবর মাস থেকে। যদিও তার ফোনটা অনেক লো থাকায় সে খুব ভালোভাবে খেলতে পারতো না। হঠাৎ করে একদিন শুভ অটো ম্যাচ 1 দিয়ে স্টার্ট করে দেয় আর র্যান্ডমলি তার ম্যাচে চলে আসে পরী। এদিকে পরী তো একে একটা মেয়ে, তার উপরে আস্ত একটা বট। সে তো খেলতেই পারছে না, বারবার ঠুসঠাস করে মরতেছে। আর আমাদের শুভ দৌড়ায় দৌড়ায় যে নায়কের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে। একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে, তুমি কি খেলতে পারো না? খেলতে না পারলে খেলতে এসেছো কেন? পরী অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে, আমি তো খেলতে পারি না, তা খেলা শিখাই দিতে কি হয় আপনার? ব্যাস, এইখান থেকে শুভ আর পরী হয়ে যায় পরিচয়। ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায়। এভাবেই চলতেছিল। শুভ একদিন পরীর কাছে কথা দেয় যে হ্যাঁ, আমি তোমাকে প্রো প্লেয়ার বানিয়েই ছাড়বো। এদিকে আমাদের শুভ অনার্স 3rd ইয়ারে পড়ে আর পরী কিন্তু পড়ে ইন্টার 1st ইয়ারে। এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে। গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাইফেও তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড। আর কালো অধ্যায়টা শুরু হয় 2020 সালের মাঝামাঝি পর্যায়ে এসে। হঠাৎ করে পরীর বাবা স্ট্রোক করে মারা যায় আর তারপরে তাদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মাকে। এইদিকে পরীর পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার জন্য। পরীদের এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুভ অল্প বয়সে জীবনযুদ্ধের তাগিদে চলে যায় চাকরির খোঁজে এবং 12,000 টাকার একটা চাকরিও সে জোগাড় করে ফেলে। চিন্তা করো, বন্ধুত্ব কোন লেভেলে চলে না গেলে 12,000 টাকার চাকরি করে 6,000 টাকা পরীকে দিয়ে দিত, 4,000 টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিত, 2,000 টাকা পকেট খরচ রেখে দিত। চিন্তা করা যায় কি পরিমাণ বন্ধুত্বের সম্পর্ক না থাকলে এটা করা সম্ভব একটা ছেলের পক্ষে। যাক, এইভাবে শুভর ইচ্ছায় পরীর পড়াশোনা চলতে লাগলো আর এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। আর বলে রাখা ভালো, একটু একটু করে টাকা জমে শুভ কিন্তু পরীর জন্য একটা নতুন ফোনও কিনে দিয়েছে, যার জন্য পরীও কিন্তু এখন অনেক ভালো প্লেয়ার হয়ে গিয়েছে। এইভাবে তাদের জীবনটা বেশ চলছিল। তবে শুভ কিন্তু তার পড়াশোনা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিতে বাধ্য হয়েছে চাকরির প্যারার জন্য। যাক, তারপরেও দিন শেষে পরী তো সুখে থাকছে, এটা দেখে শুভ অনেক হ্যাপি। কিন্তু আসল বেইমানিটা শুরু হয় এইবারই। এতদিন গল্পেই শুনেছি ভাই হিপ হপের পাওয়ার আছে, সাকুরার পাওয়ার আছে, হিপ হপ দেখলে নাকি মেয়ে পটে, কিন্তু এটা যে বাস্তব লাইফেও কারোর জীবনে এইভাবে ঘটে যাবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। হঠাৎ করে তাদের রিলেশনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি পা রাখে। তার নাম ছিল আরিয়ান। আর আরিয়ান ছিল সিজন 1-এর প্লেয়ার। তার কাছে ভালো ভালো কালেকশন সবই ছিল। আর আরিয়ানের সাথে পরীর বন্ধুত্ব হতে খুব বেশি একটা সময় লাগে না। আর এইখান থেকেই পরীর পরিবর্তনটা শুরু। শুভ সারাদিন চাকরিতে থাকতো, পরীকে টাইম দিতে পারতো না, ঠিকমতো গেম খেলতে পারতো না। আর এই সুযোগটাই পরী কাজে লাগাতো। পরী সবসময় আরিয়ানের সাথে গেম খেলা শুরু করে আর ক্লোজ হতে শুরু করে। আর এই ব্যাপারটা হঠাৎ করেই শুভ একদিন জেনে যায়। এতখানি ভালোবাসার পরে এত বড় ধোঁকা শুভ কোনোভাবে মেনে নিতে পারে না। তাই সে পরীকে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো, বা আরিয়ানের সাথে তুমি কেন সম্পর্ক রাখছো। সেদিন পরীর উত্তরটা ছিল একেবারে থমকে যাওয়ার মতো। পরী বলে উঠেছিল, আমার জীবন আমি কিভাবে কাটাবো তার কৈফিয়ত কি আমি তোমার কাছে দিব? এই কথাটা শোনার পর শুভর পাটতলা থেকে মাটি সরে যায়। হায় রে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, যার জন্য এত কষ্ট করলাম সেই আজকে এত বড় একটা কথা বলে দিল। তারপরে যখন শুভ পাগলের মতো এ দরজায় ও দরজায় ভালোবাসা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিল, ভালোবাসার জন্য অঝরে কান্না করছিল, তখন দেখা যায় পরীর আসল চেহারা আর ভালোবাসার পিছনে লুকিয়ে থাকা তার ঘৃণ মস্তিষ্ক। শুভর কিছু পার্সোনাল মুহূর্তে ছবি নিয়ে মেয়ে শুরু করে ব্ল্যাকমেল। হাই রে দুনিয়া, কনে ছেলেরা ব্ল্যাকমেল করে মেয়েদের নিয়ে, আর এখানে মেয়ে ব্ল্যাকমেল করছে ছেলেকে নিয়ে। কতটা সহজ সরল না হলে এটা হয়। যাকে এটা দেখার পরে শুভ মেনে নিয়েছিল। জোর করে কখনো ভালোবাসা হয় না, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিল আর বলেছিল, যাও আজকে থেকে তোমার লাইফ থেকে আমি চিরতরে বিদায় নিয়ে নিলাম। এদিকে পরী চলে যাওয়ার পর থেকে শুভ অনেক ভেঙে পড়েছিল। চাকরিও ছেড়ে দিয়েছিল, কাজকর্ম ছেড়ে দিয়েছিল, পড়াশোনা সব ছেড়ে দিয়েছিল। এক কথা তার জীবনটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। আরিয়ানের দেওয়া লিপস্টিকে পরীর ঠোঁট তো ঠিকই লাল হচ্ছিল, কিন্তু আমাদের শুভর ফুসফুস কিন্তু দিন দিন কালো হয়ে যাচ্ছিল ধূমপানের টানে। তার কিছুদিন পরে খবর আসে পরী নাকি আরিয়ানের সাথে বিয়ে হয়ে গিয়েছে, তারা অনেক সুখে আছে। তবে ভাই, জীবনটা এতটাও সোজা না, কাউরে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না। প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে। লোকের মুখে শোনা যায় প্রকৃতি সাময়িকভাবে ছাড় দিলেও কখনো ছেড়ে দেয় না। তারপরে শুভ হঠাৎ করে একদিন শুনতে পায় আরিয়ান নাকি অ্যাক্সিডেন্ট করে তার 2 পা হারিয়ে ফেলেছে। হায়রে নিয়তির খেলা, শুভরে কষ্ট দিয়ে পরী অনেক সুখে ছিল।
সব এক নিমেষেই শেষ। তবে এই গল্পটা শুভ যখন আমার কাছে বলেছিল তখন কাঁদতে কাঁদতে সে লাস্টে যেই কথাটা বলেছিল এটা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাওয়া। শুভ কাঁদতে কাঁদতে আমার কাছে বলছিল যে ভাই আমি লাইফে অনেক কষ্ট পেয়েছি পরীর জন্য, কিন্তু কোনোদিন এক ফুটাও তার জন্য বরদোয়া দিইনি, কিন্তু এত বড় ক্ষতি তার কিভাবে হয়ে গেল। আমি তো সবসময় তাকে সুখী দেখতে চেয়েছিলাম, সে আমার কাছে হোক বা আরিয়ানের কাছে হোক, তাহলে আল্লাহ কেন তার এত বড় ক্ষতি করে দিল। যাক, ওই দিন শুভকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে ছিল না। তবে আজকে ভিডিওর মাধ্যমে শুভকে একটা ছোট্ট কথা বলি। দেখো, লোভ মানুষকে যেভাবে ঠিক ধ্বংস করে, পরীকেও ঠিক ওইভাবেই ধ্বংস করে দিয়েছে। এর জন্য তুমি কষ্ট পেও না, আশা করি তুমিও ভালো থাকবা। এবার যারা আমার অডিয়েন্স আছো তাদেরকে একটা কথা বলি, চলার পথে, গেম খেলার পথে কারোর সাথে কথা হবে, ভালো লাগা হবে, ভালোবাসা হবে, এটা খুব স্বাভাবিক। তবে একটা জিনিস মাথায় রেখো, জীবনে জীবন সঙ্গিনী খুব ভেবে চিন্তে বাছাই করবা, না হলে এক চান্সে নিজের জীবনটা কিন্তু নরক হয়ে যাবে। একটাই মাত্র জীবন, ভুল মানুষের পাল্লায় পড়ে নিজের জীবনটা কখনো নষ্ট করো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 লোল গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আসলে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।